ওমানের মাস্কাট থেকে ইতালির রোম, সময় ও স্থান পরিবর্তন হলেও মুখগুলো এক। ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে দ্বিতীয়বারের মতো বৈঠকের টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান, যার আলোচ্য বিষয়ে তেহরানের পরমাণু কর্মসূচি। স্টিভ উইটকফ ও আব্বাস আরাকচির এই বৈঠকে এবারও মধ্যস্থতা করবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। দ্বিতীয় দফা বৈঠকের কয়েক ঘন্টা আগে তেহরানের পরমাণু ইস্যুতে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এবারও ট্রাম্পের দাবি, ইরানকে সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে দেখতে চান তিনি। I'm for stopping Iran very simply from having a nuclear weapon. They can't have a nuclear weapon. I want Iran to be great and prosperous and terrific. They can't have a nuclear weapon, and if they have a nuclear weapon, you'll all be very unhappy. You'll all be very unhappy because your life will be in great danger. বৈঠকের আগে রাশিয়া সফরে কথা বলেছেন আব্বাস আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ওয়াশিংটন বাস্তবসম্মত দাবি করলে পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছানো সম্ভব, যদিও মার্কিনদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। অন্যদিকে ওয়াশিংটন তেহরান আলোচনায় মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। Помогать, посредничать, играть любую роль, которая с точки зрения Ирана будет полезна и которая будет приемлема Соединенным Штатам. در خصوص مسائلی که حول و حوش این گفتگوها وجود داره، ما از نقش روسیه در توافق برجام بسیار তেহরানের সূত্রের বরাতে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন বলছে, প্রথম দফা বৈঠকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নির্দিষ্ট করতে সম্মতি দিয়েছে ইরান। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র আবারও চুক্তি থেকে বের হবে না বলে নিশ্চিত করতে হবে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য গুরুত্বপূর্ণ উপাদান সেন্ট্রিফিউগ ধ্বংসের দাবি মানা হবে না বলে সাফ জানিয়েছেন দেশটির প্রতিনিধি দল। প্রতিবেদনটিতে দাবি করা হয়, 10 বছর আগের চুক্তির মতো এবারও মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 60% বেঁধে রাখার প্রস্তাব দিয়েছে ইরান, যা মেনে নিয়ে সবাইকে চমকে দেন মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ। এদিকে যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা এখনও বাদ দেয়নি ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের 3 শীর্ষ কর্মকর্তা। তাদের দাবি, তেহরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ না করা হলে ওয়াশিংটনের সাহায্য ছাড়াই সীমিত হামলা চালাতে পারে তেল আবিব। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।